এই বনে ইসরাইল জাতি এরাই আল্লাহর কাছ থেকে চায়া, পেঁয়াজ, রসুন, আদা, ডাল, কাঁচামরিচ এগুলো নিয়ে আসছে। এরা যদি এগুলো না নিয়ে আসতো, আর জীবনে কোনোদিন পেঁয়াজের দাম বাড়ার কোনো সুযোগ ছিল? পেঁয়াজ তো খাই না, কাঁচামরিচ, ডাল, বেগুনি, এরা হইল এমন সম্পদ। ময়দানে তিহের মধ্যে 40টা বছর আল্লাহ তাদেরকে স্পেশাল ফরমালিন মুক্ত খাবার দিয়ে তাদেরকে লালন পালন করছেন। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতি খানা। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। জানেন আল্লাহর পক্ষ থেকে খাবার আসতো, লাঞ্চের টাইম হয়েছে, কুদরতি খানা আসমান থেকে নাযিল হয়ে যেত। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর খানার মধ্যে 2 নাম্বার তেল ব্যবহার হয়েছে, 2 নাম্বার কোনো মশলা যেগুলো পেট্রো বাংলায় যাওয়ার পর বর্ণগ্রস্ত হয়ে যাবে। কোনো ফরমালিন আছে? কে পাঠান? কোনো বাজার সদাই করা লাগে, অফিসে যাওয়া লাগে, ডিউটি করা লাগে, কিন্তু সুখে থাকলে ভূতি কিলায়। ওইটিরে ভূতি কিলাইছে। লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদ মিন বাখলিহা ওয়া খিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। হযরত মূসা কে কি বনি ইসরাইল কয়, না এক রকমের খানা আর সহ্য হয় না, কি মান্নার সালোয়া আসে। আল্লাহর কাছে বলেন আমরা এক রকমের খানা আর খাবো না। আল্লাহর কাছে বলেন জমিন থেকে যেগুলো উৎপাদন হয়, পেঁয়াজ, রসুন, আদা, ডাল, সবজি, এগুলো আমরা খাবো। মূসা নবী আশ্চর্য হয়ে বললেন, হায়, বলো কি, এত উত্তম খানা, বরকতি খানা আল্লাহর পক্ষ থেকে আসে, যেই খানার জন্য তোমাদের কোনো ডিউটি করতে হয় না, যে খানার জন্য বাজার সদাই করতে হয় না, সময় হাল আল্লাহ আসমান থেকে তোমাদের সামনে পাঠাই দেন। এই বেকুফের দল এমন কথা কি মানছে? হ্যাঁ, যেই খানা আমাদের সহ্য হয় না, না না, আল্লাহরে কম পেঁয়াজ দিতে, রসুন দিতে, আদা দিতে, ডাল দিতে, সবজি দিতে, এগুলো খাবো। এই জন্য আমি মাঝে মধ্যে আমার বয়ানে বলি, যখনই পেঁয়াজের দাম বাড়বে তখন ওইগুলোর জুতা দিয়ে পিটাইতে হবে। যখনই আদার ঝাঁজ বাড়বে জুতা দিয়ে পিটাই দেবো যে তোরা আল্লাহর কাছে চায় নিয়ে এসেছ বিধায় এখন পেঁয়াজের দাম বাড়ে। পেঁয়াজও যদি না থাকতো দাম বাড়তো কোথায়? আল্লাহর পক্ষ থেকে এখানে আসলে পেঁয়াজের দরকার হতো, রসুনের দরকার হতো, সবজির দরকার। আল্লাহ রেডিমেড কুদরতি খানা পাঠায়। এরপরে ইহবিতু মিসরা ফাইন্না লাকুম মা সাআলতুম ওয়া দুরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, এদেরকে বলেন এরা যেন ওই চাষাবাদ করার জন্য জমিনে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিল তাফসীরুল কোরআনের ক্লাসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা তাফসীর শুনব কোরআনুল কারীমের সূরা আল বাকারা 40 এবং 41 নম্বর আয়াত। দুইখানা আয়াত আপনাদের খিদমতে তিলাওয়াত করা হচ্ছে। ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে এই দুইখানা আয়াতের তাফসীর শুনব। যে আয়াতগুলোতে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ইরশাদ করেন, বনি ইসরাঈল ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বনি ইসরাঈল বলা হয়। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ওনার যে বংশধর, ওনার থেকে যে বংশধরটা বিস্তার করছে, বংশ বিস্তার করছে, তাদেরকে বনি ইসরাঈল বলা হয়। ইসরাঈলের বংশধর ইসরাঈল ছিল ইয়াকুব আলাইহিস সালাম।
ইসরাইল, ইল হলো আল্লাহ, ইসরা হলো আব্দ। তো আব্দুল্লাহ আল্লাহর বান্দা, এটা সুরিয়ানি ভাষায় ইসরাইল মানে হলো আল্লাহর বান্দা। তো সৈয়দনা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার বংশধরী পরবর্তীতে তাদেরকে বনে ইসরাইল বলা হয়। পৃথিবীতে যত নবী রাসূল আসছেন আল্লাহ এই বংশের মধ্যেই পাঠাইছেন। আখিরি নবী সরকারে দো আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুরাইশ বংশের মধ্যে পাঠাইছেন। কুরাইশ বংশে এর আগে আর কোন নবী আসেন, শুধুমাত্র আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমন ঘটেছে। বনে ইসরাইল কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়েছেন, অজস্র নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বনে ইসরাইলকে দিয়েছেন। কিন্তু এরা নাফরমান জাতি, নিমক হারাম জাতি। এত নবী রাসূলকে যে বংশে আল্লাহ পাঠাইছেন, বংশের মর্যাদা অনেক বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এরা এই নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে নিয়ামতের অপব্যবহার করছে, না শুকরি করছে, অকৃতজ্ঞতা করছে। এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী এমন ভাবে পাঠাইছেন, একজন চলে গেছে তার পিছনে আর ওয়াকাফাইনা মিন বাদিহি বিরসুল। প্রতিটা গোত্রে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা নবী পাঠাইছেন, সুবহানাল্লাহ। কিন্তু এরা নবীদের সাথে ভালো আচরণ করে, কোন নবীদেরকে হত্যা করছে, আর কোন নবীদেরকে মারধর করছে। জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের মতো নবী, এদের গায়ে হাত উঠাইছে, হাত উঠাইয়া এদেরকে হত্যা করছে, নাউজুবিল্লাহ। বাকি অনেক নবীদের সঙ্গে খুব খারাপ আচরণ করছে। হতে হতে বর্তমান ইসরায়েলের যে ইহুদি, এরাও তাদেরই বংশ। এরা কোন প্রকৃতির, কোন আখলাকের, কোন চরিত্রের বিশ্বের মানুষ তাদেরকে চেনে। গোটা বিশ্বটাকে অশান্ত করে রাখছে এক গুটি কয়েকটা ইহুদি। মিস্টার হিটলার একসঙ্গে 60 লক্ষ ইহুদিকে হত্যা করছে। কত? কয়েকটা ইহুদি রাখছে। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করল, এদের কি অপরাধ, এতগুলো ইহুদিকে তুমি হত্যা করলা? তিনি কোনো জবাব দেন নাই, শুধু এতটুকুন বলেছিলেন, কি কারণে হত্যা করছি এটা আমি জবাব দিলাম না, দু একটা বীজ রেখে গেলাম। ইহুদি সম্প্রদায়ের কিছু মানুষ আমি হত্যা করলাম না, নেক্সটে ভবিষ্যতে তোমরা বুঝবা আমি কেন হত্যা করছি। এই হিটলারের কথাটা এখন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে। গোটা বিশ্বকে অস্থির করে রাখছে, পেরেশান করে রাখছে এই গুটি কয়েক ইসরায়েলের হারামজাদা। কিছুদিন পরপরই এই যুদ্ধ, কিছুদিন পরে অশান্তি, কিছুদিন পরপরই আকাশে সাইরেনের আওয়াজ, বোমার আওয়াজ। এই সবগুলো নাটের গুঁড়ো হলো ইসরায়েলের হারামজাদা ইহুদির বাচ্চা। বুঝতে পারছেন? আমেরিকা বলেন, আরো যারা তাদের দূষর আছে, মিত্র আছে, সবাই ইসরায়েলের ইহুদিদের পরামর্শে কাজ করে। পরে মুসলিম রাষ্ট্রগুলোর উপর আক্রমণ চালায়,
মুসলিম রাষ্ট্রগুলোকে অশান্ত করে মুসলমানদেরকে পাইকারিভাবে হত্যা করে। এটা হলো এই বনে ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। আরে নাফরমানের দল, তোরা কি আমার ওই সকল নিয়ামত ভুলে গেলি? কত নিয়ামত আমি আল্লাহ তোমাদের উপরে দান করেছিলাম, অজস্র নিয়ামত। তোমরা কি সেই নিয়ামতগুলো ভুলে গেলে? ফেরাউনের সঙ্গে যখন মুসা আলাইহিস সালামে দূরত্ব সৃষ্টি হলো, আল্লাহ বনে ইসরায়েলদেরকে কি নিয়ামত দেয় নাই? রাত্রের আধারে ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। অকথ্য নির্যাতন যখন কিপ্তি বংশের, ফেরাউনের বংশের লোকজন বনে ইসরাইল মুসা আলাইহিস সালামের বংশের লোকজনের উপরে চালাচ্ছি, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, আহারি, বনে ইসরাইলের মেয়েদেরকে নিয়ে এরা ধর্ষণ করত। কিপ্তি বংশের, ফেরাউনের বংশের তাদেরকে চাকরানি বানাইত, কাজের বুয়া আয়া বানাইত, আর পুরুষদেরকে ধরে ধরে হত্যা করত। অথবা এমন কঠিন কাজ তাদেরকে দিত যেগুলো করলে এমনি পঙ্গু হয়ে যাবে, এমনি অচল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি রাত্রের আধারে আপনার বংশধরকে নিয়ে, বনে ইসরায়েলকে নিয়ে আপনি সফর করুন, এই দেশ ত্যাগ করুন। আর মিশরে থাকা যাবে না। মিশরে ফেরাউন তার বংশধর আপনাদের উপরে অকথ্য নির্যাতন চালাবে। ইন্নাকুম মুত্তাবাউন। তবে মনে রাখবেন, সকাল হতে না হতেই ফেরাউনের বাহিনী, ফেরাউনের লস্কর, এরা কিন্তু আপনাদের পিছু ধাওয়া করবে। এটা মনে রাখেন। হযরত মুসা আলাইহিস সালাম এই বনে ইসরায়েলদেরকে নিয়ে আল্লাহর হুকুম মতো সফর করলেন। সামনে আসলো লোহিত সাগর। দেশ ত্যাগ করলে পাড়ি দিয়া, লোহিত সাগর পাড়ি দিয়া ওপারে যাইতে হবে। এই আসলো লোহিত সাগর। এই বনে ইসরাইল যাদেরকে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নিয়ে বের হলেন। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর হুকুমে বাইর হলে জিম্মাদার কে? জোরে বলেন কে? যখন আল্লাহর হাবিব আল্লাহর হুকুমে হিজরত করলেন, কার হুকুমে? আল্লাহর হিজরত। রাত্রের আধারে হিজরতের সাথী একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাসের পাতা খুলে দেখুন, রাত্রের আধারে গিয়ে যখন আল্লাহর হাবিব হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ইয়া আবা বকর। ডাক দিতে দেরি হয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতে দেরি হয়। সুবহানাল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক। ওগো আল্লাহর নবী, আপনার আবু বকর হাজির, উপস্থিত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, রাত যে 2টা, রাত বাজে 3টা। এ আবু বকর, এত রাত্রি তো তোমার ঘুমিয়ে থাকার কথা, আমার ডাক দিতে দেরি হয়, তুমি জবাব দিতে দেরি হয় না। কাহিনীটা কি? তুমি ঘুমাও নাই? হযরতে আবু বকর বলেন, পয়গম্বর, যেদিন আপনি আমাকে ইশারা দিয়েছিলেন, আবু বকর, আল্লাহর হুকুম হলে তোমাকে নিয়ে হিজরতে যাব, আবু বকর তুমি রেডি থাইকো। আল্লাহর কসম, সেদিন থেকে আবু বকর আর রাত্রে ঘুমায় না। ও পয়গম্বর, শুধু ঘুমায় না তা নয়, আবু বকর
দরওয়াজার পাশে দাঁড়াই থাকে, কানটা দরওয়াজার মধ্যে লাগায়া, না জানি আমার নবী কখন এসে আমাকে ডাক দিবে। আর সেই সময় যদি আবু বকর ঘুমাই থাকে, নবী দাঁড়াই থাকবে, আবু বকরের জন্য একটা বেয়াদবি হয়ে যাবে। এই জন্যে আমি প্রতি রাত্রিতে দরওয়াজার মধ্যে কান দেয়া দাঁড়াই থাকি। পয়গম্বর আপনি ডাক দিবেন, আবু বকর ঘুমাই থাকবে, তা হবে না, তাই ডাক দিতে দেরি হবে। আবু বকর লাব্বাইক বলতে দেরি হয় না। সুবহান। কেমন আশিকে রাসূল ছিল। আর আমরা দেশে কিছু আশিকে রাসূল আছে, 12 তারিখ আসলে তার এসকে ঠেলা দিয়ে ওঠে। রবিউল আউয়ালের 12 তারিখের আগে আর খুঁজে পাওয়া যায় না, পরেও খুঁজে পাওয়া যায়। শুধুই 12ই রবিউল আউয়াল আসলে বাস তার ইশক ঠেলা দেওয়া ওঠে। আরে ইশক আর প্রেম কাকে বলে? যে যাকে ভালোবাসে তার আদর্শ তার মধ্যে বাস্তবায়ন, ঠিক না বেটি? তোমার মধ্যে কোনো আদর্শ থাকবে না আর তুমি আশিকে রাসূলের দাবি করবা, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু। মাথা থেকে পা পর্যন্ত যদি তোমার সুন্নতের পাবন্দি থাকে, আল্লাহ নবীর আদর্শ যদি তোমার জীবনের প্রতিটা সেক্টরে তুমি বাস্তবায়ন করো, তাইলেই তুমি খাঁটি আশিকে রাসূল। কথা বলেন ঠিক কি? সুন্নত নাই, নবীর তরিকা নাই, নামাজ পড়ো না, রোজা রাখো না, তুমি আশিকে রাসূল বলো, লজ্জা করা উচিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব হিজরতে রওনা দিয়ে দিলেন। হিজরতে রওনা দিয়ে যাইতে যাইতে আল্লাহর হাবিব গেলেন গারে সাউরের মধ্যে। যারা হজ উমরা করছেন, জাবালে সাউর, জাবালে নূরের পরপরে জাবালে সাউর, যে পাহাড়ের মধ্যে একটা গুহা, এটা জাবালে নূর থেকে উঁচা। জাবালে সাউর জাবালে নূর থেকে উঁচা। জাবালে নূর তো জমিন থেকে 2500 ফিট উঁচা, ওইটা 3000 ফিট উঁচা। চিন্তা করতে পারেন, কোনো রেলিং নাই, সিঁড়ি নাই, ওঠার মতো কোনো ব্যবস্থা নাই। ওখানে আল্লাহর হাবিব কিভাবে উঠলেন? আল্লাহর বিশেষ ক্ষমতা ছাড়া ওঠা সম্ভব। ওখানে গিয়ে যে গুহাতে আত্মগোপন করেছিলেন, সেই গুহাটার নাম হলো গারে সাউর। বলুন কি নাম? গারে সাউর। হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহ নবী আত্মগোপন করলেন। এদিক দিয়া মক্কার কাফের বেঈমানরা যখন বাসাতে খুঁজা পায় না, গেছিলি তো হত্যা করার জন্য, সব ঐক্যবদ্ধভাবে আল্লাহর হাবিবকে হত্যা করার জন্যে উপস্থিত হয়েছে। প্রত্যেক গোত্রের থেকে একজন একজন করে। নাউজুবিল্লাহ। এরা প্রত্যেক গোত্রের থেকে একজন একজন করে। গোটা মক্কাবাসী, গোটা পৃথিবী যদি একত্রিত হতো, তাইলে কি আল্লাহ নবীকে হত্যা করতে পারতো? দায়িত্ব নিছেন কে? আল্লাহ। যার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিছেন, তাকে কেউ হত্যা করার ক্ষমতা আছে? এরা হত্যা করতে গিয়েছিল, আল্লাহ অর্ডার দিল, নবী আর ঘরে থাকা যায় না, আপনি বের হয়ে যান, এক্ষুনি বের হয়ে যান। বেষ্টনী দিয়ে রাখছে, ঘেরাও করে রাখছে, আমি বের হবো, আপনি বের হন, ব্যবস্থা আমি করে দেব। সুবহান। মুষ্টির মধ্যে বালু নিয়ে ফুৎকার দিলেন। ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এই বালুগুলো কাফের বেঈমানদের চোখের মধ্যে পৌঁছাই দিলেন। সুবহান। বালু চোখে পৌঁছলে কি সামান্য একটু হয়তো কষ্ট লাগে, কিন্তু শুধু বালু চোখে পৌঁছেই ক্ষান্ত হয় নাই, পিপার স্প্রে মরিচের গোড়ার মতো এগুলো জ্বালা পোড়া শুরু করে দিছে। সুবহান। এখন চোখ পৌঁছলায় আর কোমারে মা, বাপরে বাপ, আরে কি যে জ্বলতেছে রে। এদিকটা দুই চোখ পৌঁছলায়, যা নিয়ে মাটি গেছিল তাকে হাতে না মাটিতে, তলোয়ার হাতে আছে না মাটিতে পড়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ধাক্কা দিয়ে বাইরে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআওশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বলেন বান্দা আমার হাবিব যখন বাহির হলেন তখন আমি আল্লাহ ওই বালুটা তাদের চোখের মধ্যে পৌঁছাই দিলাম, তাদের সামনেও প্রাচীর তৈরি করে দিলাম, সাইডেও প্রাচীর তৈরি করে দিলাম, চতুর্দিকে প্রাচীর বানাই দিলাম। আমার নবী তাদের ফাঁকি দিয়া বের হয়ে চলে গেলেন, তারা টের পর্যন্ত পায় না। বাইর করছেন কে? চলে গেলেন গাড়ে সাউরের। আরে এরা আবার সাংঘাতিক শয়তান ছিল। ফন্নে কায়াফা বলা হয় পায়ের দাগ দেখে মানুষ চিনে। এরা এই বিষয়ে পারদর্শী ছিল। সকালবেলা যখন মোহাম্মদকে পাওয়া যাচ্ছে না, এই মোহাম্মদ গেল কোথায়? পায়ের দাগ অনুসরণ করতে করতে সোজা জাবালে সাউরে পৌঁছে গেছে। দেখছেন নি কারবারটা? আল্লাহ নবী কই বলেন না, এই সাউর গুহায়, আর এরাও পড়ছে কই ওখানে। কবুতরে বাসা বানাইছে, মাকড়সা জাল বুনছে, সই হাদিসের মধ্যে তেমন পাওয়া যায় না। এগুলো অনেক সময় বানানোর কথা। কবুতরের বাসা বানানোর দরকার লাগবে, মাকড়সা জাল বোনার দরকার লাগবে কেন? আল্লাহ যদি তাদেরকে নিচের দিকে তাকানোর শক্তি না দে পাবে, শক্তি না দিলে পারবে? এরা একেবারে চূড়ান্ত টার্গেটে পৌঁছে গেছে। আর গুহার মধ্যে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর আল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর উপর যে দেখতেছে পাও, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এরা যদি একটু নিচের দিকে তাকায় আমরা দুইজনকে দেখে ফেলাই, তাহলে তো শেষ, ধরা পড়ে গেলাম। আহা, আল্লাহর হাবিব হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিনার মধ্যে হাত মোবারক রাখে বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, কিসের ভয়? তুমি কি মনে করছো আমরা দুইজন এই গুহায়? না, আমাদের সঙ্গে 3 নাম্বার আছেন আমাদের রব আল্লাহ সুবহানাহু। ইন্নাল্লাহা মা'ানা, তিনি আমাদেরকে কি করবেন? রক্ষা। এখন এরা ওখানে যায়, পায়ের দাগ তো আর নাই, দুইজনের পায়ের দাগ কি পর্যন্তই পাইলাম, সাইডে ফাইডে কোনো পায়ের দাগ নাই। লজিক তো বলে এখানে আসছে, কিন্তু কই? এদিক সেদিক তাকায়, কই এদিকে গেল কেন, ওদিকে গেল কেন? কিন্তু একটু নিচের দিকে তাকাইলে যে আল্লাহ নবীকে দেখতে পারবে, এই শক্তিটা তাদের নাই যে একটু নিচের দিকে তাকাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নিচের দিকে তাকাইলে ঘাড় মটকায় দিব। সুবহানাল্লাহ। ঘাড় মটকাই দিব। কার তালাশ? যার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ ক্লিয়ার জানাই দিয়েছেন যে আমার নবীর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুমে যারা বের হয় তাদের জিম্মাদার কে? বলুন কে? মুসা আলাইহিস সালাম কার হুকুমে বের হইছেন? কিন্তু এই বনি ইসরাইল তেরা জাত। এই জন্য আমি অনেক সময় বয়ানে বলি, মাঝে মধ্যে পেঁয়াজের দাম বাড়ে না? এই যে কুরবানি আইতেছে, দেখবেন প্রতি কেজিতে 100 বাড়াই দিবে। অসাধু ব্যবসায় আছে না, কুরবানির সময় পেঁয়াজ লাগবে, পেঁয়াজের দাম বাড়াই দিবে। রমজান আসলে পেঁয়াজের দাম বাড়াই দিবে, বেগুনের দাম বাড়াই দিবে। এই বনি ইসরাইল জাতি, এরাই আল্লাহর কাছ থেকে চায়া পেঁয়াজ, রসুন, আদা, ডাল, কাঁচামরিচ এগুলো নিয়ে আসছে। এরা যদি এগুলো না নিয়ে আসতো, আর জীবনে কোনোদিন পেঁয়াজের দাম বাড়ার কোনো সুযোগ ছিল? পেঁয়াজ তো খাই না। কাঁচামরিচ, ডাল, বেগুনি
এরা হইল এমন সম্প্রদায়, ময়দানে তিহের মধ্যে 40টা বছর আল্লাহ তাদেরকে স্পেশাল ফরমালিন মুক্ত খাবার দিয়ে তাদেরকে লালন পালন করছে। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতি খানা। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, জানেন আল্লাহর পক্ষ থেকে খাবার আসতো, লাঞ্চের টাইম হয়েছে, কুদরতি খানা আসমান থেকে নাযিল হয়ে যেত। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর খানার মধ্যে 2 নাম্বার তেল ব্যবহার হয়েছে, 2 নাম্বার কোনো মশলা যেগুলো পেট্রো বাংলায় যাওয়ার পর বন্ধগুলো সরে যাবে, কোনো ফরমালিন আছে? কে পাঠান? কোনো বাজার সদাই করা লাগে, অফিসে যাওয়া লাগে, ডিউটি করা লাগে, কিন্তু সুখে থাকলে ভূতি কিলায়, ওদিনে ভূতি কিলাইছে। লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদ মিন বাখলিহা ওয়া খিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। হযরত मूसा কে কি বনি ইসরাইল কয়, না না, এক রকমের খানা আর সহ্য হয় না, কি মান্নার সালোয়া আসে। আল্লাহর কাছে বলেন আমরা এক রকমের খানা আর খাবো না। আল্লাহর কাছে বলেন জমিন থেকে যেগুলো উৎপাদন হয়, পেঁয়াজ রসুন আদা ডাল সবজি, এগুলো আমরা খাবো। মুসা নবী আশ্চর্য হয়ে বললেন, হায়, বলো কি, এত উত্তম খানা বরকতি খানা আল্লাহর পক্ষ থেকে আসে, যেই খানার জন্য তোমাদের কোনো ডিউটি করতে হয় না, যে খানার জন্য বাজার সদাই করতে হয় না, সময় হাল আল্লাহ আসমান থেকে তোমাদের সামনে পাঠাই দে। এই বেকুফের দল এমন কথা কি মানছি? হ্যাঁ, যেই খানা আমাদের সহ্য হয় না, না না না, আল্লাহরে কম পেঁয়াজ দিতে, রসুন দিতে, আদা দিতে, ডাল দিতে, সবজি দিতে, এগুলো খাবো। এই জন্য আমি মাঝে মধ্যে আমার বয়ানে বলি, যখনই পেঁয়াজের দাম বাড়বে তখন ওইগুলোর জুতা দিয়ে পিটাইতে হবে, যখনই আদার ঝাঁজ বাড়বে জুতা দিয়ে পিটাই দেবো যে তোর আল্লাহর কাছে চায় নিয়ে এসে বিধে এখন পেঁয়াজের দাম বাড়ে। পেঁয়াজও যদি না থাকতো দাম বাড়তো। আল্লাহর পক্ষ থেকে এখানে আসলে পেঁয়াজের দরকার হতো, রসুনের দরকার হতো, সবজির দরকার, আল্লাহ রেডিমেড কুদরতি খানা পাবে। এরপরে ইহবিতু মিসরা ফাইন্না লাকুম মা সাআলতুম ওয়া দুরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, এদেরকে বলেন এরা যেন ওই চাষাবাদ করার জন্য জমিনে যায়, কারণ মসজিদের ভিতরে তো পেঁয়াজ হবে না। সুতরাং এই পেঁয়াজ উৎপাদনের জন্যে, সবজি উৎপাদনের জন্য, ডাল উৎপাদনের জন্য তাদেরকে জমিনে চাষাবাদ করতে হবে। যান, এদেরকে বলেন জমিনে যায় চাষাবাদ করুক, এরপরে তারা ওখান থেকে পাবে। বলেন কেমন কেমন টেরা জাতি, কেমন বাঁকা জাতি, আর খানা পাঠায় আল্লাহ বরকতি খানা, এরা তৈরি খাবো না। কি খাবে? পেঁয়াজ খাবো, রসুন খাবো, আদা খাবো, মসুরির ডাল খাবো, সবজি খাবো। এইগুলো বনি ইসরাইলের জাত, বড় তেরা জাত। মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের পারে গেলেন, কারো হুকুমে গেছেন, এখন কি আল্লাহ তাদেরকে ডুবায়া মারবো? قال أصحاب موسى إنا لمدركون। এই বনি ইসরাইল জাতি মুসা আলাইহিস সালামকে বলে ফেললো, মুসা, বাড়িঘর ছেড়ে চলে আসলাম, তুমি বলছো তাই আমরা রাতের আধারে চলে আসলাম, এখন তো পিছন থেকে ফেরাউনের বাহিনী আমাদেরকে ধাওয়া করবে, সামনে যাব কোথায়? সামনে গেলেও তো সমুদ্র ডুবে মরা ছাড়া কোনো উপায় নেই। ইন্না লামুদরাকুন, আমাদের কি ফেরাউনের হাতে ধরা পড়া ছাড়া কোনো উপায় নাই।
আসলে তো তুমি সূক্ষ্মভাবে আমাদেরকে ফেরাউনের হাতে ধরাই দেওয়ার জন্য এখানে নিয়ে আসছো। মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা নবী বললেন, না না, আমি নিজের থেকে আসি নয়, আসমানের মালিকের হুকুমে আসছি। অবশ্যই তিনি আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদেরকে বাঁচাবেন। তাহলে বলেন, পদে পদে জ্বালাইছে কিনা? আল্লাহর হুকুমই বাইরে হইছো, আল্লাহ তোমাদেরকে রক্ষা করে। কিন্তু মুসা নবীরে কি কর, তোমার তো নিয়ত বালা না। মুসা রে, তোমার নিয়ত বালা না, তুমি ষড়যন্ত্র করে আমাদেরকে মারার ফোন দিয়ে আসো। নাউজুবিল্লাহ করবেন না। তাহলে এগুলো কি ভালো জাতি না খারাপ জাতি? টেরা জাতি, বাঁকা জাতি, নাফরমান জাতি, দুশ্মনের জাতি। এদের বংশ থেকে যে ইসরায়েল এসে, এগুলো কি ভালো? এটা তো একই ব্লাডে, ওই ব্লাড থেকেই তো আসছে, ওই রক্ত থেকে আসছে। এই জন্য মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলতে এরা পছন্দ করে। বিশ্বের মধ্যে যুদ্ধ না থাকলে এদের মাথা নষ্ট হয়ে যায়। ওই জাতি যুদ্ধ বাধাই রাখবে, একটা না একটা, একটার সাথে একটা এই যুদ্ধ বাধাই রাখবে। যে কারণে আজকে ফিলিস্তিন অশান্ত, ইরান অশান্ত, অন্যান্য মধ্যপ্রাচ্যগুলো অশান্ত, সব অশান্ত হয়। এর জন্য একমাত্র দায়ী হলো এই হারামজাদা ইসরায়েলের ইহুদির বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে কথা বলতেছে। আমি একটু পরিচয় দিলাম আর কি, এরা কোন জাতি। ইয়া বানি ইসরাঈল, আল্লাহ বলেন, হে নাফরমানেরা, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমাদের পূর্বপুরুষ, তোমাদের বাপ দাদাদের উপরে যে আমার অজস্র নিয়ামত ছিল, এগুলো স্মরণ করো। নিয়ামত গণনা করে শেষ করতে পারবে, স্মরণ করো। মানে এখনো সময় আছে, ইহুদিবাদ ত্যাগ করে মুসলমান হয়ে যাও, আমার একত্ববাদকে স্বীকার করে ইবাদত করতে। উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা আমার হুকুম মেনে এটার নিয়ামতের শুকরিয়া আদায়। আন'আমতু আলাইকুম। এরপরে আল্লাহ সমুদ্র পার করে দিলেন, লোহিত সাগর পার করে দিলেন। কয়টা পদ্মা সেতু করছিলেন আল্লাহ? 12টা। পদ্মা সেতু আল্লাহ কয়টা করছিলেন? 12টা পদ্মা সেতু। আল্লাহর সময় নিয়েছিল 5 মাস। 12টা পদ্মা সেতু করতে আল্লাহ কয় মাস সময় নিয়েছিলেন? বাজেট বারবারই আল্লাহ পরিবর্তন করছেন নাকি? আগের বাজেটে দেখা গেছে পকেটে কিছু থাকে না, এই জন্য দ্বিতীয়বার আল্লাহ আবার বাজেট করছে। এরপরের বাজেটও দেখছে পকেটে কিছু থাকে না, আবার বাজেট নাকি? বাজেট পরিবর্তন হয়েছে। 12টা কার্পেটিং রাস্তা, 12টা পদ্মা সেতু কোন ফায়া কোন আল্লাহ অর্ডার দিচ্ছেন, সাথে সাথে হয়ে গেছে। 12টা করলে কিনা একটা দিয়ে যাওয়া যেত না? এই দিয়ে আরেকটা 12টা গোত্র আসিল। মুসা আলাইহিস সালামকে পরিষ্কার জানাই দিছে, ওই গোত্রের সেতু দিয়ে আমরা যাব না, আমাদের গোত্রের সেতু দিয়ে আমরা যাব। কথা বুঝতে পারছেন? ওই গোত্রের সেতু দিয়ে আমরা যাব না। আবার তবে সেতু করলেও মাঝখানে কিছু জানালা রাখতে হবে। ওই গোত্রের মধ্যে তো আমার বিয়ে আছে, মেয়ের জামাই আছে, এদের সাথে যেন একটু দেখা দেখি হয়, ফোনে যেন কথা বলতে পারি, সম্পর্ক রাখতে হবে। কিন্তু সেতু করতে হবে কয়টা? 12টা। 12টা সেতু আল্লাহ তাআলা করছেন। ওসিলা কি? হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, আপনার যে মুজিজা আছে লাঠি, আপনি সমুদ্রে আঘাত করেন, সাথে সাথে 12টা পদ্মা সেতু হয়ে যাচ্ছে। রড দিল কোন কোম্পানি? সিমেন্ট দিল কোন কোম্পানি? বানাইলো কোন কোম্পানি? সব হলো আল্লাহ কোম্পানি। নাম কি? আল্লাহ কোম্পানি। সুবহান। মুহূর্তের মধ্যে হয়ে গেল, আল্লাহ পার করে দিলেন। কি করে দিলেন? পার করে দিলেন। ফেরাউন পিছন দিয়ে আসছে। বাংলাতে একটা কথা কই না, জমে টাইনা নিয়েছে। হ্যাঁ, পিছন দিয়ে আসছে তার বাহিনী নিয়ে। আয়সা দেখে সেতু একবারে রেডি, এর কোনো নকশা করা লাগে না, ডিজাইন করা লাগে না।
কোনো রকমের কোনো কিছু করা লাগে নাই, কোনো কোম্পানির সাথে চুক্তিও করা লাগে নাই, কিন্তু সেতু হয়ে গেছে। সেতুকে হে বানাইছেন, আল্লাহ বানাইছেন। আর হে কি করে জানেন? হে তার জনতাকে লক্ষ্য করতে, ভাই সব দেখলেন আমি কি পাওয়ারফুল ভাষা, আমার আশাও লাগে নাই, শুধু ইশারা করছি 12টা সেতু হয়ে গেছে। বলে ইশারা করছে 12টা সেতু হয়েছে, হ্যাঁ করছে। আল্লাহ কই তোর তোর কথা ঠিক আছে, তোর জন্যই 12টা সেতু করছি, তুই আয় ভিতরে ঢুক, দেখবে তোর সেতু না কার সেতু দেখাই। লম্বা আলোচনা আছে, আজকে টাইম বেশি হয়ে গেছে, আজকে আর বেশি করবো না। তাহলে এখানে আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের নিয়ামতগুলো, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কি কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। আরও অনেক নিয়ামতের কথা আছে, ইনশাআল্লাহ আগামী তাফসীরে আমরা শুনবো। আজকে যা শুনলাম আল্লাহ তাআলা এর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন।